হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি, তবে আমরা একটু এখন এক্সট্রা করে ভালো আছি। তো আমরা বাড়ি যাব, তো মানে বাড়ি যাওয়ার খুব কাছাকাছি আমরা, আর খুব বেশি দিন একদমই বাকি নেই। তো আমরা বেরিয়ে পড়েছি মানে কি, আমি মোটামুটি 1 বছর থেকেই টুকটাক যেখানে যেরকম ভালো লাগতো টুকটাক করে বাড়ির লোকেদের জন্য কিনতে থাকতাম, যাকে যেটা দিলে ইউজ করতে পারবে সে, এরকম করে আমি তুলতাম। তবে এবার যাওয়ার টাইমটাই চকলেট টাইপের, তারপরে ডেটস এখানে যেগুলো এগুলো পাওয়া যায়, তো ওগুলোই আমরা ফাইনালি এটাই ফাইনাল ডে আমরা যাচ্ছি শপিংয়ে, বেরিয়েছি। তো দেখে তো বুঝতেই পারছো আমি বেরোচ্ছি। তবে এখানকার রাস্তাঘাটগুলো না মোটেও না, লোকজন নেই, তারপরে কেমন আলোর জ্যোতিটাও কম কম। বিশেষ করে আমি যখন এই গাড়ি ফাড়িতে ট্রাভেল এদিক ওদিক যাইটাই তখন দেখতে পাই, কেমন কেমন একটা লাগে। তো যাই হোক, আমরা এসে পড়েছি মারিনা মল এসেছিলাম, আবুধাবি মারিনা মল। এটা একদম কর্নিশের কাছাকাছি, আর এটা হলো হোটেল। এটা আমার একটা দারুণ পছন্দের জায়গা। তবে এই জায়গাটাতে আমি অনেক দিন পরেই আসলাম বলতে গেলে, অনেক দিন অনেকগুলো মাস পরে আসলাম। আসা হয় না খুব একটা, সি বিচ না এই ধারগুলো প্রচণ্ড একটা গরম হাওয়া দেয়। শপিং চলো তোমরা দেখতে থাকো। শপিং মলেও চলে এসেছি, এই যে আমাদের শপিং মল, এইটা পুরোটাই দেখতে একটুখানি বাইরে থেকে লাগে, ভিতরটা অনেকটা, বাপরে পা ব্যথা হয়েছে। চলে তোমাদেরকে সাথে নিয়ে যাব, বাড়ি যাব না তাই কেনাকাটি করতে যাচ্ছি। আমাদের বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেল, তাই জন্যই আমরা কেনাকাটি করতে এসেছি, নেক্সট উইক। আচ্ছা, বাসটা আমাদের অন্য জায়গায় না বলেও কিন্তু ঠিকই আছে, বলো বন্ধু। তো চলো দেখতে থাকো। তো আমরা শপিং মলের একদম কাছেই চলে এসেছি। তো আমরা তো বাসে করেই এদিক ওদিক ট্রাভেল করি। আমার বাস সত্যি এখানে দারুণ লাগে সত্যি বলতে, একদম বোঝাই যায় না বাস চড়ছি না প্রাইভেট কার চড়ছি, কোনো প্রবলেমই হয় না। তো যাই হোক, আমি লোকাল লোকালই বলা যায়, বনগা লোকালে করে আমি যাওয়া পাবলিক যাতায়াত করা, তার থেকে ভালো এখানে আমার তো পছন্দ হবেই, স্বাভাবিক সেটা। তো যাই হোক, এখানে একটা মিনি লিটিল শার্ক দেখতে পেয়েছি। তো যাই হোক, এটা না পুরো স্টিলের ছিল, আমি আবার একটু টাচ করে হালকা করে দেখলাম, পুরো স্টিল ছিল একদম। তো এখানে আমি দাঁড়িয়ে একটা ফটো তুলেছি, ওটা পোস্ট করেছি। এই দেখো, এইটা আমার ফটো। তো এটা এত সুন্দর ভালো লাগছিল না সামনে থেকে দেখতে। অনেকেই ফটো টটো তুলছিল, না আমিও তুলেছি, ও তুলে দিয়েছিল ফটোটা। তো এইটা হলো মারিনা মল। এবার আমরা মোটামুটি এখানে এসেছিলাম ওই কটা বাজে তখন, ওখানকার টাইমে তখন 9টা বাজে এরকম। তো আমরা একটা ক্যারি ফরে যাব। তো তার থেকে আগে হচ্ছে আমি এন্ট্রিটা নিয়েই দেখলাম দুটো টেসলা কার দাঁড় করানো। ও মাই গড, তো পুরো অবাক একদম, চোখের সামনে এত সুন্দর কার, মা গো মা, আমার যে কি ভালো লাগছিল। আমি না ওকে বলছিলাম যে একটুখানি টেস্ট ড্রাইভ তো করাতে পারো, আমার কাছে লাইসেন্স আছে, তুমি লাইসেন্স প্রাপ্ত মানুষ এখানকার। এটা হলো দেখলাম মডেল নাম্বার 3, আর এটা হলো ওয়াই মনে হয় মেবি, হ্যাঁ এটা মডেল নাম্বার ওয়াই। তো এত সুন্দর, এত ফিচার্স, মাই গড, আমি পুরো ডিটেলসটা এগুলো দেখছিলাম ফোনে বাড়িতে এসে। তো দেখতে থাকো তোমরা। এই যে আমি এখানে দাঁড়িয়ে একটুখানি একটা কিছু বলছিলাম মনে হয়, তো যাই অনেক পাশে সাউন্ড হচ্ছিলো বলে আমি মিউট করে দিয়েছি এটা। তো এত আমার ভালো লাগছিলো, আমার মনটা না পুরো গার্ডেন হয়ে যাচ্ছে। কাশ যদি একটু আমি চড়তে পারতাম গাড়িটা। তো যাই হোক, এখানে নেই যে মারিনা মলটা, যেটা না পুরো তাঁবুর মতন, বাইরে থেকে দেখলে মনে পুরো তাঁবু ঘাটিয়ে যেন নিচে কিছু একটা ছোটোখাটো একটা, নয় মানুষের বসবাস করার জায়গা, নয় মার্কেট কিছু, কিন্তু এর যে ভিতর দিকটা যে এত বড়, আমি তো প্রথম দিন এসে অবাক হয়ে হাঁ করে চারিদিকে দেখছিলাম। আমাদের ইন্ডিয়াতে আছে, অবশ্যই আছে কলকাতাতে, কিন্তু এতটা তো ভালো ঠিক না, এত বড় জায়গা, এত তবে এখানে মানুষজন খুব কম, জায়গা প্রচুর। তো যাই হোক, আমরা ক্যারি ফোরে চলে এসেছি। এসে তো অনেক কিছু নেওয়া হলো, পারফিউম সব এইগুলো নিই, যদিও ওটা তো তো আমি দেখছিলাম, ও অন্যদিকে ছিল, আমি একটু এই দিকটাতে ছিলাম। তো এখানে বিশাল কালেকশন, বিশাল ভালো ভালো কালেকশন, আর
তেমন ডিসকাউন্টও চলছিল, তবে সব কিছুর উপর ডিসকাউন্ট না, আবার ডিসকাউন্ট বুঝতে গেলে মালগুলো ভালো পাওয়া যায় না, তো ওই জন্য পয়সার দিকে দেখে লাভ নেই। ওই জন্য আমি আমার জিনিসগুলো মানে আমার যেগুলো আমার দিক দিয়ে নেওয়া সেগুলো নিচ্ছিলাম, তো ও ওর দিক দিয়ে নিচ্ছিল। তো তার মধ্যে আমার এই জিনিসগুলো চোখে পড়ে গেছে, সাকলেন্সগুলো এত ভালো। তবে আমি খুব শিগগিরই মানে বাড়ির দিকে যাব বলে পুরো 1 মাসের জন্য, তো ওই জন্য আমি নিলাম না। তবে দেখেছি ভালো মতন, মানে হাত দিয়ে একদম পটগুলোকে হাতে নিয়ে আমি দেখছিলাম। খুব সুন্দর সুন্দর সাকলেন্সগুলো, আর দামও খুব একটা বেশি দেখছিলাম না। ওই আমাদের এখানের টাকায় 25 দিরাম, কোনোটা 45 দিরাম, খুব একটা হেরফের ছিল না। তবে যাই হোক আমার বেশ ভালো লাগছিলো। আমি তো কিনবো তো বটেই। তো এখানে একটু নাটসের জায়গায় চলে এসেছিলাম। তবে এখানে নাটসের মধ্যে যে দেখা যাচ্ছে ওই ভেজিটেবলসগুলো, ড্রাই ভেজিটেবলস, বাবা এইরকম তো আমি দেখিনি কোনো দিন, যে ড্রাই ভেজিটেবলস আবার নাটসের মধ্যেও এটা সেল করছে। যাই হোক নতুন নতুন অনেক কিছু জিনিসই দেখি আর কি। সেখান থেকেও এখানে দাঁড়িয়ে বাড়ির জন্য দুই বাড়ির জন্য সব রকমের নাটস এগুলো সব নেওয়া হলো। আরও সব দেওয়ার ব্যাপার থাকে অনেক দিন পরে, মানে আমি আমার প্রথম যাওয়া এখান থেকে, তো সবাইকে যেন আমি কিছু না কিছু দিতে পারি এরকম চেষ্টাই, মানে সারা বছর আমার এরকমই একটা মোটিভ নিয়ে আমি ছিলাম আর কি। তো সবার জন্যই কিছু না কিছু মানে যেরকমই হোক যেন কাউকে আমি খালি হাতে কারোর বাড়িতে না যেতে পারি, এরকম কোনো কিছু এরকমভাবে আর কি আমি মার্কেট করেছিলাম আর কি সারা বছর ধরে। তো এখানে চকলেটের সেকশনে চলে এসেছি। এখানে মানে বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটিসের চকলেট পাওয়া যায়। তো চকলেটও প্রচুর তুলেছি আমরা। লাস্টে তো আমরা ব্যাগ বইতে মানে এতই প্রবলেম হচ্ছিল সে আর কি বলবো। তো যাই হোক ও অনেক কিছুই ভালো মতন বোঝে টোঝে, তো ও চকলেটগুলো দেখছিল। আমি ওকে একটু একটু করে ডেকে দেখাচ্ছিলাম যে এখানে এই চকলেটগুলো আছে, ওখানে ওই চকলেটগুলো আছে। তো ওই যে ও দেখলো এটা খুব ভালো অফার দিচ্ছে, তো এটা নিয়ে এটার মধ্যে অনেকগুলো আছে। তো এরকম আরও অনেক কিছুই নিয়েছি, মানে বাড়ির জন্য কিছু মানে অল্প 2-1টা কিছু তুলেছি, যেহেতু আমরা 1 মান্থ মতন থাকবো না। মোটামুটি না তোমরা দেখতে থাকো যে চকলেটের সেকশনেই ছিল। আমি এদিকে ওই শ্যাম্পু ক্রিম এসবের জায়গাটাতে এসেছি, কন্ডিশনার। এখানে এত দারুণ এত বিদেশি প্রোডাক্ট না, অবশ্য এখন আমি নিজে ইউজ করি, সবই এখানকারই প্রোডাক্ট, মানে এখানকার মানে সব বিভিন্ন দেশের। তবে এখানে যা পাওয়া যায় তাই আমি ইচ্ছা করে কিন্তু কিনি তা কিন্তু না, এখানে এগুলোই পাওয়া যায়। তো যাই হোক এদিকে ওখানে তো শ্যাম্পু কন্ডিশনার পাওয়া যাচ্ছে, আমি তো কার্ডটা নিয়ে এদিক ওদিক করছিলাম। ও মনে হয় এখনও চকলেটের ওদিকেই ছিল, না বোধহয় চলে এসেছিলো পিছনে। হ্যাঁ আমার সাথেই ছিল। তো আমরা খুঁজে পাচ্ছি না প্রথমে, তো তারপরে খুঁজে পেয়েছি, তারপরে নিয়েছি অনেক কিছু আমরা নিয়েছি। তো এখানে আমাদের হয়ে গেছে, মানে পুরো এটা তো অনেক বড় কার্ড ছিল, কার্ডে যা মোটামুটি ধরেছি যে দুটো আমাদের এখন মোটামুটি শপিং সব হয়ে গেছে। আমরা এই বাড়ির জন্য বেরিয়েও পড়েছি। অনেক কিছু কেনাকাটা যখন বাড়িতে নিয়ে ঠিক মতো যেতে পারলেই হয়, অনেক কিছুই কেনাকাটা হয়েছে বাড়ির জন্য, ভালোই হয়েছে। আমাদের বাস আছে 10টার সময় লাস্ট। এখন কটা বাজে? 9:54 এখানে দেখা যাক। আমরা বাস পেয়ে গেছি। তো হয়েছে কি আমার মুখটা একটু নড়ছে এখানে, আমরা চিপস খাচ্ছিলাম একটু বাইরে বেরিয়ে দাঁড়িয়ে, মানে ওয়েট করছিলাম বাসের জন্য, চিপস খাচ্ছিলাম, একটা চিপস কিনে এনেছিলাম আলাদা, ওটা হাতে ছিল। আর ব্যাস বাসটা চলে এসেছে, আমি মুখ ভর্তি করে চিপস নিয়ে চিপসের প্যাকেটটা দৌড়ে গিয়ে ফেলে তারপর বাসে উঠলাম। পুরো মুখ ভরা ছিল আমার। সো আমরা বাড়িতে এসে গেছি আজকের মতন। তো আমাদের শপিং সব শেষ, আমরা একটু রেস্ট করছি, দুটো বড় ভারী ব্যাগ হয়ে গেছে না। তো চলে তাহলে আজকের মতন এখানে শেষ করছি। আবার আমি ওই প্যাকিংয়ের ফাইনাল ব্যাকপ্যাক করবো যখন, তখন আমি আবার একটা ব্লগ করব। এখন তাহলে টাটা, তাহলে গুড নাইট। এখন এখানে বাজে 10:47, তাহলে গুড নাইট সবাইকে।